হয়তো আমেরিকা এই যে চুপচাপ আছে, একটা ঝড়ের পূর্বাভাস, এরপরে হয়তো একটা ঝড় আসবে, এটা বিরাট ক্ষতি করবে আওয়ামী লীগের। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন একটা মানুষের ক্ষমতা থাকে তখন যখন একটা মানুষকে টার্গেট করে কোনো কিছু করা হয়, ওটা যদি বিচার করা হয় মনে হয় যে ন্যায় বিচার করা হয়েছে। যদি কাউকে আক্রমণ করা হয় ধরে নেওয়া হয় যে যে আক্রমণ করেছে সে শক্তিশালী। তারপর যদি শাস্তি দেওয়া হয় তাহলে মনে করা হয় ন্যায় বিচার করা হয়েছে। কিন্তু বয়স্ক মানুষ, রিটায়ার্ড করেছেন বা যার ক্ষমতা নেই, তো এই সমস্ত লোকের ক্ষেত্রে যখন এরকম কোনো কিছু করা হয়, সেটা দেশে বা দেশের বাইরে, এটিকে কেউ বলতে পারেন আই ওয়াশ, কেউ বলতে পারেন যে এটা লোক দেখানো, অথবা কেউ বলতে পারেন যে ওনাকে আসলে বলির পাঠা বানানো হয়েছে। এখন এটা কিভাবে হতে পারে? যেমন মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে এলেন এবং উনি বাংলাদেশে এসে যথেষ্ট আন্তরিকতা নিয়ে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলাপ আলোচনা করলেন, জনাব সাবের হোসেন চৌধুরী সাহেবের সাথে আলোচনা করলেন, তারপর সংবাদ সম্মেলনে অসাধারণ বন্ধুত্বের নমুনা তিনি দেখালেন। অ্যান্ড হিজ স্পিচ ওয়াজ ভেরি মাচ ক্লিয়ার, যেখানে তিনি বলেছেন যে আমরা কিছু কর্মকাণ্ড করেছি 2023 সনে নির্বাচনকে নিয়ে, মানবাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র নিয়ে। এই কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে আমাদের একটা হার্ড টাইম গিয়েছে, কঠিন সময় গিয়েছে, এবং স্পষ্টতভাবেই আওয়ামী লীগের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো যায়নি। তো যখন আমরা এরকম কাজকর্মগুলো করতে যাই তখন এরকম ঘটনা ঘটাটাই স্বাভাবিক। তো আমরা আর পিছনের দিকে তাকাবো না, একেবারে স্পষ্ট আমরা অনাগত দিনে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এই বিষয়গুলো আমরা এখানে করতে চাচ্ছি। সেখানে স্পষ্ট করে যা করতে চেয়েছেন প্রায় সব ক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগিতা এবং সরকারের সহযোগিতার কোনো বিকল্প নেই। এখন সেটা ইন্দো প্যাসিফিক বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বলেন, জলবায়ু পরিবর্তন বলেন, উনি যে ইস্যুগুলো সামনে আনতে চেয়েছেন সেগুলো কিন্তু উনি একবারের জন্য কিন্তু বলেন নাই যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, শ্রমিকদের এই জিনিসগুলো করতে হবে। যে ল্যাঙ্গুয়েজগুলো আগে ব্যবহার করেছে সেগুলো করা হয়নি। তো সেই দিক থেকে মনে হয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব করার জন্য, সুসম্পর্ক স্থাপন করার জন্য হি ওয়াজ রিঅ্যাসাইন্ড। এর আগে তাকে যে অ্যাসাইন করা হয়েছিল তাতে মনে হয়েছিল যে আওয়ামী লীগকে ডিস্ট্রয় করার জন্য, আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য, কিন্তু এইবার যখন আসলো তখন মনে হলো যে তাকে রিঅ্যাসাইন করা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এবং আওয়ামী লীগের মনোরঞ্জন করার জন্য, রাজি এবং খুশি করার জন্য। এবং সেটা যেহেতু উনি একজন খুব প্রফেশনাল ডিপ্লোম্যাট, উনি যাদের সঙ্গে দেখা করেছেন যথেষ্ট ভদ্রতা প্রদর্শন করেছেন, বিনয় প্রদর্শন করেছেন। তারপর তার কথা যথেষ্ট শালীনতা ছিল। উনি জনাব সালমান এফ রহমান সাহেবের বাসায় গেছেন, সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, খাবার দাবার হয়েছে, এবং সেখানে মাননীয় তথ্যমন্ত্রী ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, হয়তো আরও কেউ ওখানে ছিলেন আর কি। তো ইট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এবং সেই মিস্টার ডোনাল্ড লু, এরপর থেকে আমরা যারা সামাজিক মাধ্যমে যোগাযোগ, আমরা আন্দাজ করে বলার চেষ্টা করছিলাম যে আমেরিকা হয়তো তার বাংলাদেশের ব্যাপারে পলিসি পরিবর্তন করেছে, আওয়ামী লীগ হয়তো পলিসি পরিবর্তন করেছে, বা ভারত হয়তো আমেরিকাকে নির্দেশনা দিয়েছে। আগে আমরা মনে করতাম আমেরিকা ইজ এ ইন্ডিপেন্ডেন্ট আই, তারা তাদের ইগলের যে চোখ, নিজেদের চোখ নিয়ে বাংলাদেশ দেখছে। কিন্তু মিস্টার লুয়ের এই আশার যে প্রেক্ষাপট, তার আগে 7ই জানুয়ারি নির্বাচন, 7ই জানুয়ারি নির্বাচনের আগে মিস্টার পিটার ডি হাসকে খুঁজে না পাওয়া, কোথায় তিনি চলে গেছেন। তারপরে 16ই ডিসেম্বর 2023 তারিখ তো বাদ, মানে এই অক্টোবর মাসে যেটা হলো 28 অক্টোবর তারিখে যে বিএনপির মহাসমাবেশটা হলো, ওর পর থেকে পুরো আমেরিকা খামোশ হয়ে গিয়েছে, চুপ হয়ে গিয়েছে, একদম তানহাই, একা হয়ে গিয়েছে। তো ওই সময়টাতে আমরা আন্দাজ করার চেষ্টা করেছিলাম যে হয়তো আমেরিকা এই যে চুপচাপ আছে, একটা ঝড়ের পূর্বাভাস, এরপর হয়তো একটা ঝড় আসবে, এটা বিরাট ক্ষতি করবে আওয়ামী লীগের। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, এখন তো মার্চ, মানে মে মাস গিয়ে জুন মাস চলে এসছে, মধ্যে সরকারেরই চলে গেল 6 মাস। তো এই সময়টার মধ্যে আমেরিকা কিছুই করেনি, উল্টো মিস্টার লুয়ের মাধ্যমে দেখা গেল বন্ধুত্বের একটা নতুন নিদর্শন। এবং তারপরে জেনারেল আজিজের
যে নিষেধাজ্ঞাটা, এটা আমার কাছে গুরুত্বহীন। আমার কাছে মনে হচ্ছে যে যদি আওয়ামী লীগ এটা খুব তদন্ত কমিশন করে, করে যদি জেনারেল আজিজকে শাস্তিও দেন, শাস্তি দিয়ে যদি তাকে কারাগারেও পাঠান, তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। বরং আমেরিকাকে দেখাতে পারবে বা বিশ্বকে দেখাতে পারবে যে আমাদের দেশে জাস্টিস আছে, আমরা খুব ট্রান্সপারেন্ট, একজন সেনাপ্রধানকে আমরা ছাড়িনি। এবং সরকারি দল যারা, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, উভয় দলেরই যেটা হলো কি, যখন তারা কাউকে খরচের খাতায় ফেলে দেয় তখন আর তাকে কেউ খোঁজে না। যেমন বেনজির সাহেব, আজিজ সাহেব। কিন্তু যাদেরকে ধরুন জেনারেল মাসুদদের কথা চিন্তা করেন কিংবা অন্যান্য যে সমস্ত জেনারেল আছেন, তাদের কিন্তু আওয়ামী লীগ প্রোভাইড করেছে, এমপি বানিয়েছে, পদ দিয়েছে, পদবি দিয়েছে। কিন্তু এইবার ইলেকশনে যদি আজিজ সাহেবকে একটা এমপি মনোনয়ন দেওয়া হতো বা অন্য কোনো কিছু দেওয়া হতো, তাহলে মনে হতো যে না, সরকার তাকে ওন করে। কিন্তু এখন আজিজ সাহেব একা হয়ে গেছেন, তাকে আসলে সরকার ওন করছে না। তো সরকার যাকে ওন করছে না, আওয়ামী লীগ যাকে ওন করছে না, তাকে আমেরিকার নিষেধাজ্ঞা দিলেই বা কি আর না দিলেই বা কি।